7 জন যুবক, মাত্র 7 জন। বিশাল রাষ্ট্রের প্রেসিডেন্ট দাকিয়ানুসের সামনে মাত্র 7 জন যদি ইমানের বলে বলিয়ান হয়ে এই শক্ত কথা বলতে পারে, লান্নাতুয়া মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। বর্তমানেও ডাকছি না, ভবিষ্যতেও ডাকবো না। আজকের এই মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না? আমরা তো আর 7 জন নই, আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ দিনী ভাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি। তাহলে আমরা কি আজকে এক হয়ে দীপ্ত কণ্ঠে শাহাদাতের আঙ্গুল উঁচু করে একটিবার শপথ নিতে পারি না যে আসামে কাফের 7 জন যুবক যদি দাকিয়ানুসের চোখের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে বলতে পারে, লান্নাতুয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা, আমরা ওই রব ছাড়া অন্য কাউকে ডাকি না, ডাকবো না। যদি ডাকি তাহলে সেটা হবে বড় গর্হিত কাজ। আজকে কি আমরা বলতে পারি না অদূর ভবিষ্যতে আল্লাহকে ছাড়া আমরা এই ময়দানে কারোর পক্ষে কাজ করব না? সূরা কাফের তেলাওয়াতের বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাকিনা তোমার ঘরের উপরে বর্ষণ করেছে। আমার ভাইরা, আমি খুব সংক্ষেপ করে মূল বক্তৃতার দিকে সামনে যাচ্ছি। তাহলে আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে সূরাটির সাথে পূর্বের সূরার সম্পর্ক কি বলেছি, এরপরে 2টি হাদিস বলেছি আমি সূরাটির ফজিলত সম্পর্কে। এরপরে এখন আমি শানে নুজুল বলেই ভিতরে তাফসিরে প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। একটু চিৎকার করে কোন আল্লাহুম্মা আমিন। কাফেররা কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার কাফেরদের কাছে বুদ্ধিজীবী পাঠালো 2 জন, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত। এই 2 জনকে পাঠালো কোরআন বন্ধ করার জন্য। তাহলে কোরআন বন্ধ করে যারা কাফের, তারা কথা বলেন না কেন? সে যুগে কোরআন বন্ধ করার চক্রান্ত করেছিল যারা কাফের ছিল, তারা আজও বিভিন্ন অজুহাতে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে যারা অন্তরে কুফরি লালন করে, তারা। এই 2 জন কাফেরদের সর্দার যে মদিনার ইহুদিদেরকে বলল আমাদেরকে বাঁচাও, দল বল সব তো মুহাম্মদের দলে চলে গেল, আমাদের উপায় কি হবে? তখন তারা বলল, দেখো সত্যি যদি সে আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই, তবে আমরা কিছু ট্যাবলেট দিতে পারি, এই ট্যাবলেটগুলো প্রয়োগ করে দেখতে পারো সে জবাব দিতে পারে কিনা, সে পরিচিত নবী কিনা। কয় কি ট্যাবলেট? জিজ্ঞাসা করো রুহু কি, তার তাৎপর্য কি, জিজ্ঞাসা করো সেই বিস্ময়কর যুবক কারা। 3 নাম্বার কোন সেই ব্যক্তি যে ব্যক্তি গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা নবীজিকে এসে জিজ্ঞাসা করার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে প্রশ্নের জবাব আগামীকাল দেব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। হাফিজ জালালউদ্দিন সৈয়দী ইতকানের মধ্যে লেখেন, ইতকান ফি উলুমিল কোরআন, বিখ্যাত গ্রন্থ যার উপরে উলুমুল কোরআন দাঁড়িয়ে আছে। এই গ্রন্থের মধ্যে তিনি লেখেন, রাসূল ইনশাআল্লাহ ভুলে যাওয়ার কারণে 15টা দিন আল্লাহর নবীর উপরে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। কাফেররা ভিত্তিহীন কথা ছড়াতে লাগলো, সে যদি নবী হয় প্রশ্নের জবাব কই? 3 প্রশ্নে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্ন দেবে কবে? বিভিন্ন ধরনের ভিত্তিহীন কথা ছড়াতে লাগলো। যখন রাসূলুল্লাহ খুব কষ্ট পেয়ে গেলেন, তখন আল্লাহ কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, ওরা আমার রাসূলকে অপমান করতে চায়, আমি আসমান থেকে আমার নবীর পক্ষ হয়ে ওদের প্রশ্নের জবাব সরাসরি দিতে চাই। জিবরিল আমিন চলে আসলো। সূরা কাহাফ আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। দেশের নাম জর্দান, বাচ্চার নাম হচ্ছে দাকিয়ানুস। বাচ্চার নাম কি? দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। গোটা পৃথিবীর যত স্বৈরাচার আছে প্রত্যেকটা স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। সম্প্রতি যে স্বৈরাচার আমাদের এখান থেকে বিদায় নিছে, এটাও দাকিয়ানুস, তবে লেডিজ ভার্সন। কি ভার্সন? এ মাল একই, মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। ভাইরা আমার, কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। বাড়ি কোথায়? লালমনিরহাট। থাকো কোথায়? কালীগঞ্জে। বিয়ে করেছো কোথায়? হাতীবান্ধায়। কয় মাস? 3 মাস। পরীক্ষা করো। বমি করেছো? কয় গতকালকে বমি হয়েছে। কয় কল্লা কেটে দাও মায়ের। মাকে জবি করে দাও। মাও শেষ। মায়ের
থেকে সন্তান আছে পেটের ভিতরে, সন্তানও শেষ। কত বড় জালেম হলে পরে এই নির্দেশ দিতে পারে? কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করার সিদ্ধান্ত দিতে পারে? কত বড় স্বৈরাচার হলে পরে, কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষকে, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক দিয়ে, নিজের দেশের মানুষের ট্যাক্সের কেনা টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে আকাশে উড়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে পাখির মতো মানুষকে হত্যা করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে মাসুম বাচ্চা পর্যন্ত তার হাত থেকে রেহাই পায়। কত বড় স্বৈরাচার হলে পরে 2006 সালে ঢাকার রাজপথে প্রকাশ্যে কোরআনের হাফেজকে লুকিয়ার বইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেও স্বৈরাচারের কলিজা ঠান্ডা হয়নি। কোরআনের হাফেজের বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করতে পারে, ডান্স করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে এই কাজ করতে পারে? কত বড় স্বৈরাচার হলে পরে আধা ঘন্টা পরে যার ফাঁসি হবে তারপরও হৃদয় মানে না। আধা ঘন্টা আগে কারাগারে ঢুকে ফাঁসির আসামির বুকের পরে পা দিয়ে চেপে বসে কুরবানির পশুর মতো জবাই করতে পারে। কত বড় স্বৈরাচার হলে পরে এই কাজ করতে পারে? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? কত বড় স্বৈরাচার হলে পরে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র বুয়েটের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, বন্ধুদেরকে কোরআনের দিকে ডাকে। আব্রাহার ফাহাদকে সারা রাত ধরে ক্রিকেট খেলার ইসলাম দিয়ে পিটিয়ে 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 সাপের মতো যখন হত্যা করার শেষ পর্যায়ে সে বলছে, প্লিজ আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, খুব দ্রুত আমাকে এক গ্লাস পানি দাও। একজন বলছে এখনো জীবিত আছে, ওকে আরো মারা যাবে। আর একজন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে তার মুখের ভিতরে পোশাক করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে, কত বড় নিষ্ঠুর হলে পরে এই কাজ করতে পারে? আপনারা সাক্ষী দেন লালমনিরহাটের ভাইরা, আপনাদের এলাকার কোন মৃত বিড়ালের মুখে কোন জীবিত বিড়াল পোশাক করে? কোন মৃত কুকুরের মুখে কোন জীবিত কুকুর পোশাক করে? কোন মৃত শুয়োরের উপরে কোন জীবিত শুয়োর পোশাক করে? যে কাজ কুকুরে করে না, বিড়ালে করে না, শুয়োরে করে না, সেই কাজ জালেমরাই করে, নিষ্ঠুররাই করে। কত বড় স্বৈরাচার হলে পরে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইও কলিজা ঠান্ডা হয়নি। তার সন্তানকে ধরে নিয়ে বিনা অপরাধে 10 বছর মাটির তলে আয়না ঘরে নিক্ষেপ করতে পারে। কত বড় স্বৈরাচার হলে এই কাজ করতে পারে? দাকিয়ানুসের বৈশিষ্ট্য 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মুক্তি পূজক। এই পৃথিবীর সব স্বৈরাচারদের একই বৈশিষ্ট্য। আমি 3টা রেফারেন্স টানলাম আপনাদের সামনে। ফেরাউনেরটা বলেছি, নমরুদেরটা বলেছি, আমাদেরটাও বলেছি। মনোযোগ নাই তো আমার থেকে? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? বেগুন আলু আর ইলিশ মাছ এত মজাদার খাদ্য আছে পৃথিবীতে? হ্যাঁ, কোনো সমস্যা নাই। সকালবেলা বেগুন আলু আর ইলিশ মাছ দিয়ে গরম ভাতের ঝোল, কি মজা। দুপুরবেলা আবার সরিষার তেল দিয়ে বেগুন ভর্তা, আরো স্বাদ। রাতের বেলা হাতিবান্দার বাজারে বেগুনের গরম গরম সব, কোনো সমস্যা নাই। সমস্যা শুধু তাহাদের অ্যালার্জি আছে যাহাদের। কথা বলেন না? অ্যালার্জি আলা রুগী যারা বেগুন খাইলেও চুলকায়, বেগুন ঝোল খাইলেও চুলকায়, বেগুন ভর্তা খাইলেও চুলকায়, চুলকাইতে চুলকাইতে অবস্থা এত খারাপ হয় যে বেগুন দেখলেই চুলকায়। আমাদের ভিতরে কিছু ইমানে অ্যালার্জি আলা মুসলমান আছে, এরা এখনো ঘাপটি বেরিয়ে আছে। এরা হুজুর আর কোরআন দেখলে এদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। স্বৈরাচারের এই কথাগুলো পরে বলার কারণে যারা মনে করে, যাদের মনে কষ্ট লাগে, এরা স্বৈরাচারের নতুন চামচা। আমার কথা বুঝতে কষ্ট হয়? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মুক্তি পূজক। মানুষ 16 টাকা পিস ডিম কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া বাবার মুক্তির মুরাল বানায়। জোরে বলেন। 3 রাস্তায় মুক্তি, 4 রাস্তায় মুক্তি, 5 রাস্তায় মুক্তি, কলেজের সামনে মুক্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তি, মাদ্রাসাগুলোতে নিজের মুক্তি, নিজের বাবার মুক্তি, টাকার মধ্যে মুক্তি,
মুক্তি, পয়সার মধ্যে মুক্তি, সব জায়গায় মুক্তি যারা ছড়ায়, যে যার সাথে একমত সে তার উম্মত, মুক্তি তৈরি করে যারা নমরুদের উম্মত তারা, আর মুক্তির বিরুদ্ধে অবস্থান নেয় যারা ইব্রাহিমের জাতীয় সন্তান তারা, যারা মুক্তি বানায় এরা ইসলামের চূড়ান্ত দুশমন, তাওহীদের দুশমন, নমরুদ আর ফিরাউনের বেদাতটা ছাড়া কিছুই না। আমার ভাইরা, আমরা তো আর মুক্তি পার্টি না, আমরা হলাম তৌহিদ পার্টি। আমরা কি পার্টি? এই তিনটা খারাপ বৈশিষ্ট্যের অধিকারী স্বৈরাচার দাকিয়ানুস গোটা দেশে রেড অ্যালার্ট জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, মূর্তি পূজা করবে না যারা, দুই ভাগে ভাগ হবে তারা। এক ভাগ যাবে আয়না ঘরে, আর এক ভাগ যাবে ক্রস ফায়ারে। ডাইরেক্ট আইন জারি করবে। 7 জন যুবক এই আইনের বিরোধিতা করবে। কয়জন? 7 জন। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, নবী ওই 7 জন যুবকের কথা এখন আমি আপনাদেরকে বলতেছি যে 7 জন যুবক প্রকাশ্যে বিদ্রোহ করে বলল, জীবন যাবে, শহীদ হয়ে জান্নাতে যাব, কিন্তু মূর্তিকে রব বলে স্বীকৃতি দিব না, দিব না, দিব না। 7 জন যুবক বিরোধিতা করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী, এখন আমি সেই যুবকদের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, যে যুবক আপনাকে শোনাচ্ছি, যে যুবকরা আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 জন যুবক দাঁড়িয়ে বলল, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি। অতএব জীবন যাবে, দাকিয়ানুসের মুক্তিপোতা মাথা পেতে নেব না, নিচ্ছি না। এই ঘটনা ডিবি হারুন শুনতে পেল। কে শুনতে পেল? ডিবি হারুন। তখনকার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা যারা ছিল, আমি তো এদের নাম জানি না, তাফসিরও আসেনি, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যারা আপনারা বুঝতে পারেন। আবার তফসির করলে কিন্তু ডিবি হারুনের নাম পাবেন না। ডিবি হারুন এই সংবাদ জানার পরে তাড়াতাড়ি বিপ্লব কুমারকে টেলিফোন করলো। স্যার, লাইন তো খারাপ। কয় কি হয়েছে? কয় 7 জন যুবক প্রকাশ্যে বিদ্রোহ করে বলছে, আমাদের রব তিনি, আসমান জমিনের রব যিনি, অর্থাৎ দাকিয়ানুসকে আমরা এই মূর্তি পূজা জীবন থাকতে মানি না, মানব না। বিপ্লব কুমার বলছে, বিষয়টা তো খুব গুরুতর, দাঁড়াও দেখি আমি বেনজিরকে আগে টেলিফোন করি। গোয়েন্দা প্রধান, পুলিশের প্রধান বেনজিরকে টেলিফোন করা হলে বেনজির বলল, আগে গ্রেফতার করো। আগে পৃথিবীর সব সরকার গ্রেফতার করে, পরে মামলা করে। আগে স্বৈরাচার আগে গ্রেফতার করে, পরে মামলা প্রদান করে। ঠিক নয় কি? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ ঘোড়াতে ঘোড়াতে থানায় যে বলে, বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে, চাচি আম্মা, চাচা বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলে, বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 10:30টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। বাবা, এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত বেশি ছিল, বুড়া আমাকে ছাড়া একটি রাত ঘুমাতো না। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়াই টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা, পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, বুড়া কিন্তু সামনে আরো ওঠার সম্ভাবনা আছে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে উঠে, তাহলে তুমি আমাকে টেলিফোন করবা, তোমার রিমান্ডে নেওয়ার দরকার নাই। আমি ওর কাপনের কাপড়টা ধরে একটা বার ঝাঁকি দিয়া শুধু একটা প্রশ্ন করতে চাই, বুড়ারে
এত মহব্বত ছিল দুনিয়ার উপরে। ওরে বুড়া হারামি, আমারে সারা একটা রাত তুমি ঘুমাতে চাইতে না। আজ 10 বছর হয়ে গেল কবরে, মাত্র 2 বার উঠলে উপরে। তুমি কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে যেতে পারো, কবর থেকে উঠে থানার সামনে ককটেল মারতে পারো। ও বুড়া হারামি, আমার যা আল্লাহর সামনে দিয়ে তো তুমি যাও, একটা বার কি উকি দিয়ে আমার সাথে দেখা করার সময় পাও না? বাইরে জানতে চাই, এই জাতের মামলা এই দেশে হয়েছিল না হয় নাই? বাঙালি এদের দ্বারা অসম্ভব বলে কোনো জিনিস নেই। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে মুচি নাই, জুতো যারা পালিশ করে তাদেরকে কি বলে না, মুচি বলেন। সিঙ্গাপুরে মুচি নাই, ডিজিটাল মেশিন আছে, মেশিনের ভিতরে জুতা ঢুকাই দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যাবে। বাঙালি যে যখন ভিতরে ডলার দিয়ে দিবেন, বাঙালি যে যখন জুতা ঢুকাই দিয়েছে, পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে যে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি আর কাল বিলম্ব করে নাই, ফতোয়া আবিষ্কার করে দিয়েছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো কারা? তখন ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা করে গেল বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে আর জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি এখান থেকে দেশে ফেরত পাঠায়, তাহলে আমার দেশের কলকারখানাও চলবার নয়। এখন ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? কয় এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটি ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আরেকটি ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না। ও কষ্ট করে আরেকটু হেঁটে সামনে হাতিবান্ধায় যায়, ওখানে আরেকটা মেশিন পায়, এখান থেকে একটা, ওখান থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা বের করে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, একটা জাতি আছে পৃথিবীতে, এদের দ্বারা অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলা প্রধান সাক্ষী হয়। এরা 3.5 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, অথচ চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। ঠিক না বলেন? ঠিক না? কোনো কথা নয়। 7 জন যুবককে গ্রেপ্তার করা হলো। শুধু তাই না, তাদের পিতা মাতাকে, আপনাদের কি বিরক্তি আসতেছে? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? 7 জন যুবককে গ্রেপ্তার করা হলো, তাদের পিতা মাতাকেও গ্রেপ্তার করা হলো। দাকিয়ানুস তাদেরকে আদালতে তুললো, দাকিয়ানুস সশরীরে আদালতে উপস্থিত হলো। এবার পরিস্থিতি কি ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওই 7 জন যুবক যখন দাকিয়ানুসের সামনে আমাকে রব স্বীকৃতি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি ওদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وربطنا على قلوبهم, আমি তাদের অন্তরকে সুদৃঢ় করে দিলাম। যখন তারা দাঁড়ালো, ফাকাল, অতঃপর বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি। দাকিয়ানুস রে, লান নাদুয়া মিন দুনিহি, আমরা ওই আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ডাকছি না, ভবিষ্যতে জীবন থাকতেও ডাকবো না। জোরে কর আল্লাহু আকবার।
দাকিয়ানুসের সামনে মাত্র 7 জন যদি ইমানের বলে বলিয়ান হয়ে এই সত্য কথা বলতে পারে, লান্নাতু আবু জারের সিগা ব্যবহার করা হয়েছে। বর্তমানেও ডাকছি না, ভবিষ্যতেও ডাকবো না। আজকের এই মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না? আমরা তো আর 7 জন নই, আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ দিনী ভাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি। তাহলে আমরা কি আজকে এক হয়ে দীপ্ত কণ্ঠে শাহাদাতের আঙ্গুল উঁচু করে একটিবার শপথ নিতে পারি না যে আসামে কাফের 7 জন যুবক যদি দাকিয়ানুসের চোখের আঙ্গুলের উপরে দাঁড়িয়ে বলতে পারে লান্নাতু মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা, আমরা ওই রব ছাড়া অন্য কাউকে ডাকি না, ডাকবো না। যদি ডাকি তাহলে সেটা হবে বড় গর্হিত কাজ। আজকে কি আমরা বলতে পারি না অদূর ভবিষ্যতে আল্লাহকে ছাড়া আমরা এই ময়দানে কারোর পক্ষে কাজ করব না? যুবক যদি দাকিয়ানুসের রক্ত চক্ষুর সামনে ইমানের ঘোষণা দিতে পারে, ও বাংলার তৌহিদি জনতা, আমরা কেন পারবো না? পারবো না ইনশাআল্লাহ। দাকিয়ানুসকে সাথে শুধু তাই বললো না, শুধু বলছে, এরপরে তারা কি বলছে দেখেন, আমরা তো ডাকতেছি না, ভবিষ্যতেও ডাকবো না। আর হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এদের কি হলো? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। যদি তাদের কাছে কোনো দলিল থাকে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করার দলিল তাদের কাছে থাকে তাহলে তারা সেটা পেশ করুক। শুধু নিজেদের ইমানের কথা বললেন না, গোটা কওমের মধ্যে যারা আল্লাহকে বাদ দিয়া মূর্তির ইবাদতকে গ্রহণ করেছে তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, ওদের কাছে যদি দলিল থাকে মূর্তিকে ইবাদত করার বিসুলতানিন বাইয়িন, তাহলে সে দলিল ওরা পেশ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। দাকিয়ানুস চিন্তা করলে এদের কথায় তো রাজাকার গন্ধ পাওয়া যায়। এদের ভাব ভাষায় তো যুদ্ধ অপরাধীর ভাব আছে। দাকিয়ানুস কাল বিলম্ব করলো না, শুধু বলল তোদের হাতে সময় 3 দিন। জোরে কোন কয়দিন? 3 দিন সময়। তাফসিরে এসেছে 3 দিন সময় দিছে দাকিয়ানুস। ওদের পিতামাতাকে বলছে, বুঝাও এদের, মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে ফাঁসি হবে, এদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে, এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যে শাস্তি, ভয়াবহ শাস্তি দেখে গোটা দেশের লোকজন ভয় পাবে। অতএব এদেরকে বুঝাও। ভাইরা আমার, এবার খেয়াল করেন, বড় কঠিন জায়গা। ওই রাত্রেই 7 যুবক মিটিং দিয়ে বলছে, বন্ধুরে আমাদের সামনে রাস্তা আছে 2টা। একটু জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বারে আত্মগোপন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভয় পেও না বন্ধু, যে হৃদয়ে আল্লাহকে স্থান দিয়েছি এই হৃদয় আর পৃথিবীর কাউকে ইলাহা হিসেবে মানব না। ভয় পেও না, আমরা আগামীকাল দাকিয়ানুসের কাছে আত্মসমর্পণ করব। মুক্তাঙ্গনের উন্মুক্ত মঞ্চে আমাদের ফাঁসি হবে, শাহাদাত আমরা বরণ করব। কাল কিয়ামতের দিন রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে হাজির হই, নবীদের আগে আমরা জান্নাতে চলে যাব। ভয় পেও না, আমরা শহীদ হব, নবীদের আগে জান্নাতে চলে যাব। ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে লোহার তামা দিয়ে যখন আটকায়, নিজেকে জব্বার আর কাহার রূপ ধারণ করে আল্লাহ বলতে থাকবেন, লিমানিল মুলকিল ইয়াউম, বলো আজকের দিনে রাজত্ব কার? চারিদিকে আওয়াজ আসবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের দিনের একমাত্র রাজত্ব তার, আসমান জমিনের মালিকানা যার। বন্ধু, আল্লাহ যখন এই হুঙ্কার দিতে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা সেই দিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, মুসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে, ঈসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু একদল লোক
যাদের মধ্যে বুড়াও আছে, তরুণ আছে, যুবক আছে, যুবতীও আছে, এই লোকগুলো এক জায়গায় হয়ে আল্লাহর সামনে মাথা উঁচু করে জান্নাতের দিকে হেঁটে যাবে। আল্লাহকে একটা সেকেন্ডের জন্য তারা ভয় করবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা, একটুখানি পরিচয় তোমরা দিয়ে যাও। তখন তারা বলবে, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে আল্লাহর তোমার বিধানের আহ্বানে রাজপথে জীবনকে কুরবানি করে শহীদ হয়েছিলাম যারা, আল্লাহ আমরা হলাম তারা। আল্লাহ আমরা শহীদ। এই যে দেখো আমাদের হাত নাই, এই যে দেখো আমাদের পা নাই, এই যে দেখো আমাদের বুকের মধ্যে কামানের গুলিগুলো এখনো লেগে আছে। আল্লাহ গলার মধ্যে ফাঁসির দড়ির দাগ এখনো স্পষ্ট আছে। আল্লাহ স্ত্রীর মায়া করি নাই, সন্তানের মায়া করি নাই, জীবনের মায়া করি নাই। রব্বুল আলামিন রাজপথে জীবনকে কুরবানি করে দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবে, বান্দা কোথায় যাও? তখন বলবে, আল্লাহ গো জান্নাতে যাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা জান্নাতে তো যাবা, অসুবিধা নাই, কিন্তু তোমরা তো আমার দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছো, আমার কাছে গিয়ে আর কিছু তোমরা চাবে না। তখন তারা বলবে, রব্বুল আলামিন দিতে যদি চাও জীবনটা আর একবার দাও, জিহাদের ময়দানে আর একবার যেতে চাই, শহীদ হয়ে তোমার কাছে আবার ফিরে আসতে চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে এত কষ্ট করে তোদেরকে হত্যা করলো, এত কষ্ট করে তোদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দিল, ওই পৃথিবীতে আবার কেন যেতে চাস? তখন শহীদরা বলবে, রব্বুল আলামিন শাহাদাতের জীবন বরণ করতে দেখতে বড় কষ্ট লাগে, কিন্তু বরণ করতে এত বড় মজা, এতই মজা, এতই মজা। আল্লাহ দিতে যদি চাও বারবার জীবনটা ফিরিয়ে দাও, দুনিয়ার জমিনে আবার ফিরে যাই, তোমার কোরআনের জন্য লড়াই করে আবার শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসি। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন না কেন, মৃত্যুর পরে কবরে থাকা লাগবে। ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকারের সাথে সাথে আপনাকে উলঙ্গ হয়ে কবরে উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর সাথে একা একা সাক্ষাৎ করে আপনার আমলনামা পেশ করতে হবে, তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। কিন্তু আপনি যদি কোরআনের জন্য শহীদ হয়ে যান, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটা তুলবে আর আল্লাহর জান্নাতের ভিতরে ছুরি মারবে। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু ভিক্ষা দাও। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আহা, আপনি সাধারণ জান্নাতি, যদি জান্নাতুল ফেরদাউস পান, আপনি এক জান্নাত থেকে আরেক জান্নাতে যেতে পারবেন না। কিন্তু যদি আপনি শহীদ হয়ে যান, রাসূলুল্লাহ বলেছেন শহীদদের রূহ আল্লাহ জান্নাতি সবুজ চড়ুই পাখি রূহের মধ্যে ঢুকায় দিবেন। আল্লাহর একটা জান্নাত সকাল নয় বিকাল নয়, ইচ্ছা মতো তারা উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখবে। আল্লাহর কোন ফেরেশতা তাদেরকে একটি সেকেন্ডের জন্য ডিস্টার্ব করবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এক নাম্বার শাহাদাতের জীবন, দুই নাম্বার আত্মগোপন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি দোয়া করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। এক নাম্বার শাহাদাতের জীবন, দুই নাম্বার আত্মগোপন। তাই আত্মগোপন ইসলামে জায়েজ আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকায় নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। মুসার আত্মপরিচয় গোপন করে ফিরাউনের রাজ পরিষদে প্রবেশ করায়া মুসার জীবনে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসার মা টেনশন করো না, সন্তান তোমার, পয়গম্বর আমার। তোমার কলিজায় দয়া 1 ভাগ, আমার কলিজায় দয়া 99 ভাগ। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করতে নিষেধ করতেছে কে? মুরব্বি। মুরব্বি আল্লাহ যদি তার নবীর পরিচয় আত্মগোপন করতে নির্দেশ দিতে পারে, আমার যুবকেরা ফেরাউনের রাজধানীতে থেকে ফেরাউনের কোলের ভিতরে বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচয় গোপন করে কেন মানুষকে কোরআনের দাওয়াত দিতে পারবে না? জানতে চাই, কথা বলেন। খবরদার মুসার মা সিন্দুক বানাও,
মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসায় দিল যখন। এই উপমহাদেশের সবচেয়ে বেশি আরবি জানে যে কয়জন মানুষ, তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, নদওয়াতুল উলামা, লখনৌ, ভারতের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি তার সাহিত্যের ভিতরে লিখতেছেন, যখন বিকালের সূর্যের আলো আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক আর নীল নদের ঢেউ এক জায়গায় যখন হয়েছে, মনে হচ্ছে যেন নীল নদের ঢেউ মুসা আলাইহিস সালামের সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরাউনের রাজপ্রাসাদের দিকে যখন রওনা দিচ্ছে, নীল নদের পাশে আম্মা আসিয়া আর ফেরাউন দুইজন মিলে চেয়ারে হেলান দিয়ে বিকালবেলা খোশ গল্প করতেছে আর খাওয়া দাওয়া করতেছে। হঠাৎ করে আম্মা আসিয়া দেখে ওই যে রূপার মতো, মণিমুক্তার মতো জল করতেছে কি যেন একটা বাক্স দেখা যায়। তখন ডাক দিয়ে বলছে, ফারাও ওদিকে তাকাও, ওই যে দেখো কি দেখা যায়। ফেরাউন তখন ডাক দিয়ে বলছে, এই ডিবি হারুন তুমি কোথায়? কয় আসি তো। কয় তাড়াতাড়ি দেখো তো ওইটা কি। বাক্স তুলে আনা হলো, কিন্তু এত বড় আশ্চর্য বাক্স। এখন হারুন বলছে, স্যার এটা তো আমার বিষয় না, এটা যারা বোমা বিশেষজ্ঞ তারা বলতে পারবে। বোমা বিশেষজ্ঞদের ডাকা হলো, বোমা বিশেষজ্ঞরা চিন্তা করলো এটা 70 কেজি বোমা নাকি 90 কেজি বোমা, এই বোমা এখনই বাস্ট হবে, এই বোমা বাস্ট হলে শুধু আমরা মারা যাব নাকি ফেরাউনও মারা যাবে, কি করা যায় এটা চিন্তা ভাবনা করে তারা যখন দেখতেছে, পালানোর চিন্তা করতেছে, পিছনে ফেরাউনের পুলিশ দাঁড়িয়ে আছে। এতদিন বেতন নিয়েছো আর এখন বিপদে পড়ে পালাবা, তা হবে না। বাক্স খোলো, সিন্ধুক ওপেন করে দেখা গেল বন্দুকও না, বোমাও না, এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়। মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমরা কোনোদিন আমাদের জীবনে দেখি নাই। জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওখান থেকে ওর আম্মা আসিয়াকে ডাক দিছে, মা গো আসিয়া তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া জোর দিয়ে গেল, মুসা আলাইহিস সালামকে কোলে নিল। দীর্ঘদিন ফেরাউনের সাথে দাম্পত্য জীবনে আসিয়ার কোনো সন্তান হয়নি, এজন্য যত দুঃখ আসিয়ার কলিজায় ছিল, মুসা আলাইহিস সালামকে কোলে নেয়ার সাথে সাথে আসিয়ার কলিজা থেকে সমস্ত দুঃখ ডিলিট হয়ে গেল। জয় কন্যা সুবহানাল্লাহ। এবার আম্মা সে চিন্তা করলে সন্তানকে নিরাপত্তা কেমনে দেব। সারা দেশে তো চিরুনি অভিযান চলতেছে, যেখানে বাচ্চা পাচ্ছে সেখানে হত্যা করা হচ্ছে। চিরুনি অভিযান বুঝেন তো, উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে লালমনিরহাটে, এর নাম হচ্ছে চিরুনি অভিযান। আম্মা আসিয়া চিন্তা করতেছে এই বাচ্চার নিরাপত্তা এখন কেমনে দিব। আম্মা আসিয়া চিন্তা করে দেখলো, বাচ্চার নিরাপত্তা যদি দিতে হয় ফেরাউনের চক্ষুকে ফাঁকি দিয়ে নয়, বরং ফেরাউনের চোখের সামনে নিরাপত্তা দিতে হবে। আম্মা আসিয়া ডাকতেছে, ফারাও একটা বারের দিকে এসে শুধু তাকাও। ফেরাউন এসে যখন বাচ্চাটার দিকে তাকিয়েছে তখন বলতেছে, আসিয়া এই মনে হয় সেই মূসা। আম্মা আসিয়া কয়, খবরদার ফাজলামি বাদ দাও, তোমার লজ্জা শরম করে না? তুমি না ঘোষণা করেছো আনা রাব্বুকুমুল আলা, আমি জগতের বড় খোদা, তো তুমি যদি খোদাই হও তাহলে ছোট্ট বাচ্চাকে ভয় পাও কেন? তোমার লজ্জা লাগে না? এই বাচ্চার তো কেবল তুলে আনলাম, এর তো এখনো নিবন্ধন নাই, এর তো নাম এদেশে নাই। তারপরও সকাল হলে তোমার দেশের খবরের কাগজ মুসা, দুপুর হলে তোমার দেশের টিভি চ্যানেল মুসা, রাত হলে তোমার দেশের বুদ্ধিজীবীরা মুসা আর মুসা, শুধু জিকির করো। কারণটা কি? ফেরাউন খবরদার, যদি এই বাচ্চাকে মুসার তকমা দিয়া এই বাচ্চাকে হত্যা করার চেষ্টা করো, এই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট দেখতেছো, মনে করো না এই যত সৈনিক আছে এ মাল সব তোমার, ওর ভিতরে কিন্তু গোপনে আমার মালও আছে। 50টা ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু আমার আছে, 200 ক্যাপ্টেন কিন্তু আমার আছে, 10,000 সৈনিক কিন্তু আমার আছে। এই মাসুম বাচ্চাকে যদি মুসা তকমা দিয়ে হত্যা করো ফেরাউন, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হয়ে যাবে। খবরদার এই বাচ্চাকে মুসা বলে আঘাত করার চেষ্টা করবে না। ফেরাউন চিন্তা করে, আসিয়া বলো কি? বলছে হ্যাঁ তাই। ফেরাউন চিন্তা করে, আসিয়া তাহলে এখন আমি কি করব? ভাই তুমি কি করতে চাও? তুমি শুধু একটা কথা বলো তো দেখি, এই বাচ্চাটি কি তোমার কেমন লেগেছে? ফেরাউনকে আসিয়া সত্যি বাচ্চাটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আম্মা আসিয়া বলছে, কুররাতু আইনিল লি ওয়া লাকা, আমার চোখ ঠান্ডা তোর চোখ ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবা না হত্যা। খবরদার এই বাচ্চাকে হত্যা করার ন্যূনতম চিন্তা তুমি করতে পারবা না। ফেরাউন খবরদার এই বাচ্চাকে আঘাত করবা না। ফেরাউন তাহলে বলছে, আসিয়া আমার কোলে একটু দাও, আমি বাচ্চাটিকে আদর করতে চাই। বলেন তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের পরিচয় প্রকাশ করেছিল না পরিচয় গোপন করেছিল? জোরে বলেন। আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করতে পারে,
আমার যুবকেরা ইসলামের স্বার্থে নিজের পরিচয় কেন গোপন করতে পারবে না? মুরব্বী, আপনার এত চুলকায় কেন? হিন্দু ছেলে বিশ্বজিৎ, কর্মচারী মানুষ, দাড়ি কাটতে পারেনি, দাড়ি একটু লম্বা হয়ে গেছে, চাপাতি দিয়ে তাকে আঘাত করা হচ্ছে। সে বলছে, ভাই মারিস নে, আমি শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না। বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দেখ। আপনারা দেখেননি পত্রিকায়? বিশ্বাস না হয় আমার প্যান্ট খুলে দেখ, আমি শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না। যে যুগে হিন্দুরা দাড়ি রাখলেও চাপাতির হাত থেকে রক্ষা পায় না, এই যুগে যদি আমার যুবক পরিচয় গোপন করে কোরআনের পথে ডাকে, মুরব্বী তোমার এত চুলকায় কেন? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? এখন ফেরাউন বলতেছে, আসিয়া আমার কাছে দাও। আসিয়া বলতেছে নাও। ফেরাউন বলছে দাও। আম্মা আসিয়া মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে দিচ্ছে, কিন্তু উনি আবার খুব পজিশন নিয়ে আছে যে বাচ্চাকে মারার জন্য যদি কোনো রকম হাত উঁচু করিস, সবার আগে তোর হাত আমি চেপে ধরবো। এখন ফেরাউন চিন্তা করলো মুসাকে একটু আদর করবে। যেই না আদর করার চেষ্টা করেছে, পয়গম্বর মুসা পকেট থেকে হাতটা বের করে বলছে, বিশ্ব বাটপার, তুই না রাত্রে লাইট বন্ধ করে হত্যা করলি? কথা বলেন না কেন? তুই না রাতে লাইট বন্ধ করে ইন্টারনেট অফ করে সারা দেশে সারাশি অভিযান চালিয়ে নারী পুরুষ একসাথে হত্যা করেছিস, আর এখন যখন বিপদে পড়েছিস তখন বলতেছিস গণভবনের সব দরজা খোলা, তুই সংলাপে বসতে চাস? বিশ্ববাটপার দিছে থাবা। থাবাটা লাগার কথা ছিল চোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালাম মারলো চড়, এক চড়ে বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন ডাক দিয়ে কয়, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, কারে খুঁজছো আর কে বাস করে? কই এই সেই মুসা। কই কেমনে বুঝলে? কয় মার তো আর তুই খাস নাই, চট তো আর তুই খাস নাই। লুক এট মাই নোজ, আমার নাকের দিকে তাকা। ঘরের বউ হিসাবে সত্যি কথা বলতো দেখি, গতকালকেও কি আমার নাক এরকম বাঁকা ছিল? আম্মা আসিয়া কয়, তা কেমনে বাঁকা হলো? কয় ওর বাচ্চাটা স্বাভাবিক, কিন্তু ওর থাবার ওজন অস্বাভাবিক। যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। ওই পিচ্চির থাবাই বলে দিচ্ছে, ওই মুসা ও আত্মপরিচয় গোপন করে আমার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে। আমার খাবে, ভিআইপি সুবিধা নিয়ে বড় হবে, ভবিষ্যতে আমার খোদাই কবর রচনা করে ও আসমান জমিনের রবের আইন প্রতিষ্ঠিত করে স্লোগান দেবে, জমিন যার আইন চলবে তা। মুসা আলাইহিস সালাম পরিচয় দিয়েছিল না পরিচয় গোপন করেছিল? আপনারা ঘুমায় গেছেন, আমি দোয়া করেছি। পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? তাহলে আমার যুবকেরা পরিচয় গোপন করলে এত কষ্ট লাগে কেন? ফেরাউনকে আসিয়া এখন আমি কি করবো? কয় খবরদার, এই বাচ্চার দিকে চোখ তুলে তাকিয়েছ, তোমার সংসারের তো গুষ্টি মারি। সংসার তো করবো না তোমার সাথে, বরঞ্চ এই ক্যান্টনমেন্টের ভিতরে বিদ্রোহ শুরু হয়ে যাবে। কয় আসিয়া তাহলে এখন কি করব বলো? কয় চট্টগ্রামে বাড়ি, খাড়া খাড়া চুল, বদমাইশ, তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন দাও। বলছে কি করতে? কয় ওকে বলো 71 টিভির আর এক বদমাইশ ফারজানা রূপাকে বলে দিতে সারা দেশে এটা কোনো ধাত্রী চলে আসে তোমার রাজপ্রাসাদে, আমার এই বাচ্চার খাওয়ার ব্যবস্থা করো। হাসান মাহমুদ টেলিফোন করে দিল তথ্যমন্ত্রী হিসাবে সাংবাদিকদের কাছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক তৎকালীন মিডিয়ায় সার্কুলার হয়ে গেল, ধাত্রীরা চলে আসলো। মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে, সম্মানিত ভাইরা, আমার কাছে একটি ধাত্রীর সন্তান আছে, আমি শতভাগ নিশ্চিত এই সন্তান যাবে তার কাছে। লোকজন বলছে তাই যদি হয় তাহলে আমরা তারে পেতে চাই, তোমাকেও পুরস্কার দিতে চাই। মুসা আলাইহিস সালামের বোন তার ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? আপনারা কেন ঘুমায় গেছেন? আসেন তাহলে দোয়া করি রব্বানা জালামনা। তাহলে বলেন পরিচয় দিয়েছিল না পরিচয় গোপন করেছিল? ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের মা যখন আসছে, এই লোহা দেখলে চুম্বক যেমন চলে যায়, দীর্ঘক্ষণ পরে মাকে যখনই পেয়েছে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা, বলেছিলাম না আমি আল্লাহ ওয়াদা ভঙ্গকারী না, তোর মুসাকে তোর কোলে দিলাম। ফেরাউনের রাজপ্রাসাদের প্রত্যেকটি প্রসাদ
প্রশাসনিক কর্মকর্তা জানবে যে তুই ওর দুধ মা, কিন্তু আমি আর তুই এখন জানবো তুই ওর আসল মা। খবরদার তুই যেন তোর মুসার নাম এখনই প্রকাশ করিস না। এখন তোর জন্য কামরা বরাদ্দ হবে, দাসী বরাদ্দ হবে, তুই মোটা অঙ্কের বেতন দেবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 4-5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি যে চাকরি করব না, ভালো লাগে না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোন নারীর স্তনে মুখ দেবে না। মুসার মারে কষ্ট নিস না। আমি তোর মুসার পরিচয় গোপন করেছি বলে মন খারাপ করিস না। তোর মুসা এখন পরিচয় গোপন করে ঢুকবে, আমি ওর পরিচয় গোপন করে ঢুকাবো আর নবী করে বাহির করব। মুসা আলাইহিস সালামের পরিচয় যদি আল্লাহ গোপন করে ঢুকায়া নবী করে বের করতে পারে, তাহলে আমার যুবকেরা পরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে বের হবে না? তাহলে পরিচয় গোপন করে ইসলামের দাওয়াত দেয়া জায়েজ না হারাম? তাহলে এই পরিচয় গোপন করে দাওয়াত দেওয়ার কারণে যারা চুলকায় এরা স্বৈরাচারের নতুন দালাল। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা। যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? এমন এক সময় আমি মঞ্চে উঠলাম যে সময় আপনাদের চোখে ঘুম, কপাল খারাপ। যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা? 1 নম্বর শাহাদাতের জীবন, শহীদ হয়ে যাব, নবীদের আগে জান্নাতে চলে যাব। 2 নম্বর পাহাড়ের গুহার ভিতরে ঢুকে আত্মগোপন করব। সিদ্ধান্ত নিয়ে যুবকরা বলছে দেখো আমরা শহীদ হতে পারবো, সেই ঈমান আমাদের আছে, কিন্তু গোপনে যারা ঈমান এনেছে, যারা বিপদে পড়বে তারা, অতএব চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে চলে যাই, পরিচয় গোপন করি। ওরা পাহাড়ের গুহার মধ্যে যখন গেছে 2টো হাত আকাশের দিকে তুলে দিয়েছে। কি দোয়া করেছে আল্লাহ তাআলা সেই দোয়ার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তুমি আমাদের, আল্লাহ তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও, আর তুমি আমাদের পথ প্রদর্শক হয়ে যাও। আল্লাহ কয় নবী এই দোয়া যখন ওরা করলো, ফাদারাবনা আলা আযানিহিম, আমি ওদের কর্ণ কুহুরে সিল মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানের মধ্যে ঢুকলো না। ফিল কাহফি সিনিনা আদাদা, আর ওরা গুহার মধ্যে একটানা কয়েক বছর ঘুমিয়ে গেল। এই কয়েক বছরের তাফসীরে মুফাসসিরে কেরামগণ বলছে একটানা 309 বছর ওরা ঘুমের মধ্যে কাটায় দিল। আর ওদের সাথে থাকা যে কুকুরটা, ওরা বারবার তাড়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু কুকুরের প্রতিজ্ঞা, আমারে তোরা তাড়াইস না, তোরা ঘুমাবি আর আমি তোদের পাহারা দিব। এবার কি করলো, কুকুরটা গুহার সামনে 4 হাত পা চারদিকে দিয়া ঘাটটা লম্বা করে দাঁতগুলো বের করে এমন কায়দায় শুয়েছে। আল্লাহ কয় নবী ওই কুকুরের দৃশ্য যদি আপনি দেখতেন, শুধু ভয় পেতেন না, ভয়ও পেতেন, দৌড় দিয়ে পালায়ে যেতেন। সুবহানাল্লাহ। দাকিয়ানুস এইবার সারাশি অভিযান চালাচ্ছে, কোচ সারা দেশের পুলিশ লাগাই দিছে, কোথাও খুঁজে পায় না। এক পর্যায়ে বুঝে গেল যে এরা কূপের মধ্যে স্থান নিয়েছে। এবার দাকিয়ানুস যখন গুহার মধ্যে ঢুকতে গেছে, তখন কুত্তার এই অবস্থা দেখে দাকিয়ানুস চিন্তা করতেছে আর ঢোকা যাবে না, কারণ এখন যদি কুত্তা গুহার মধ্যে এই অবস্থায় থাকে আর ভিতরে যদি দেখি আর একটা বাঘ আর সিংহ ওই অবস্থায় আছে, তখন তো সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে। ওই যে মিটার রিডাররা যারা পল্লী বিদ্যুতের লাইন কাটতে যায়, এরা মাঝে মাঝে বিপদে পড়ে। কিছু মহিলা আছে খুব ডেঞ্জারাস, এক লোকের মিটার কাটতে গেছে, সেই মহিলার দাও নিয়ে তাড়াইছে। বেচারা খেজুর গাছে উঠা হেড অফিসে টেলিফোন করতেছে, স্যার তাড়াতাড়ি গাড়ি পাঠাই দেন, আমি এমন পজিশনে আছি, আমি উপরে উঠলেও 2 কোপ, নিচে নামলেও 2 কোপ। দাকিয়ানুস চিন্তা করলো, প্রথমেই যদি কুত্তা এই পজিশনে থাকে, আমি যদি ভিতরে যাই, তখন যদি বাঘ একটাই ভাবে থাকে, তাহলে সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না, কি করা যায়? আবার এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তোদেরকে যখন হাতে মারতে পারলাম না, তাহলে তোদেরকে এখন ভাতে মারবো। আমার পছন্দের সরকার যখন তোদের দেশে রাখতে পারলাম না, তখন সব কয়টা গেট খুলে দিয়ে তোদের বন্যায় ভাসায় দেবো। কথা বোঝেননি? দাকিয়ানুস এবার বললো, গুহার মুখ প্লাস্টার করে দাও, গুহার মুখ
প্লাস্টার করে দাও, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হলো, কিন্তু সরিষার ভিতরে ভূত থাকে। দাকিয়ানুসের ভিতরে ওই পুলিশ অফিসারদের ভিতরে দুইজন ইমানদার ছিল, তার একজনের নাম ছিল রোনাস। রোনাস কি করলো, এই যুবকদের নাম সীসার প্লেটে লিখলো, লেখার পরে ওই গুহার মুখে একটা সিন্দুকের ভিতরে সে আটকায় রাখলো। ভাইরা আমার, ইতিমধ্যে দাকিয়ানুস বিদায় নিল, মাঝখানে এক দুইজন বাচ্চা বিদায় নিয়ে নিল। এরপরে আর একজন বাচ্চা আসলো, তার নাম তুন্দুরুস। 309 বছর পার হয়ে গেল, মানুষজন আর কিয়ামত বিশ্বাস করতেছে না যে মানুষ মারা গেলে গুহার মধ্যে মানুষ মারা গেলে কবরে রাখার পরে মানুষের লাশ মিশে যাবে। মানুষের কেমন কি শেষ করে দেব, শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আমার ভাইরা, এবার দাকিয়ানুস চিন্তা করলো কি করা যায়। দাকিয়ানুস বিদায় নিয়ে নিল। 3 নাম্বার যে বাচ্চা আসলো তার নাম হচ্ছে তুন্দুরুস। 58 বছর তিনি রাজত্ব করেছিলেন। তুন্দুরুসের সময় মানুষ আর কিয়ামত বিশ্বাস করতেছে না। এবার তো তুন্দুরুস বিপদে পড়ে গেল, সিজদা দিয়ে দিলেন আল্লাহকে, যেহেতু তিনি ইমানদার ছিলেন। আমার দিকে মনোযোগ দেন, একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। কি ব্যাপার, সময় যত যাচ্ছে আপনাদের স্পিরিট তত বাড়তেছে, এটা খুব ভয়ঙ্কর লক্ষণ। আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন ভাইরা আমার। মানুষ আর কিয়ামত বিশ্বাস করে না। দাকিয়ানুস সিজদায় পড়ে গেল। রব্বুল আলামিন, এমন দৃশ্য তুমি দেখায় দাও যাতে আমার জাতির লোকেরা কিয়ামতকে বিশ্বাস করে। বন্ধু, একজন কৃষক ছিল, বড় ইমানদার। তার অনেকগুলো দুম্বা ছিল, অনেকগুলো ছাগল ছিল, রাখার জায়গা ছিল না। কৃষকের দিহেনের ভিতরে আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিলেন, ও কৃষক রে, এই যে গুহার মুখটা আটকানো আছে, এই গুহার মুখটা তুমি ভেঙে ফেলো, ভিতরে অনেক বড় জায়গা পাবে, সেই জায়গার মধ্যে তোমার উট আর দুম্বাকে রাখতে পারবে। কৃষক তার কর্মচারী নিয়ে গুহার মুখ যখন ভাঙ্গা শুরু করেছে, আসহাবে কাহফের 7 জন যুবকের ঘুম ভাঙ্গা শুরু করেছে। ওরা আস্তে আস্তে করে উঠতেছে, আস্তে আস্তে করে উঠতেছে। উঠে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কেউ কাউকে চিনতে পারতেছে না। হাতের নখগুলো 1 হাত 1.5 হাত করে হয়ে গেছে, মাথার চুলগুলো লম্বা হয়ে গেছে, মোষও এমন লম্বা হয়েছে 500 গ্রাম দই যদি দেওয়া হয় আর চামচ যদি না দেওয়া হয়, এক দইও ভিতরে ঢুকবে না। কি পরিণতি, কেউ কারো চিনতে পারতেছে না। একজন আরেকজনকে বলছে, বন্ধু কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? কেউ বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা একদিনের এক অংশ ঘুমিয়েছি। এই কতক্ষণ ঘুমিয়েছো, এই নিয়ে তাদের মধ্যে যখন ঝামেলা লেগে গেল, তখন তারা বলছে, থামো, এখন আর এইগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নাই। পেটের মধ্যে ক্ষুধা, 2 টাকা করে দাও, বাইরে যাও, সাবধানে যে 10টা রুটি করে নিয়ে আসো। 2 টাকা করে নিয়ে 7 জন যুবক একজনের দায়িত্ব দিল। তাফসিরে তার নাম এসেছে তমালিকা। তমালিকা যখন খাবার নেওয়ার জন্য গুহা থেকে বাইরে হয়েছে, বের হয়ে দেখে উপর দিয়ে মেট্রো রেল চলতেছে। কি চলে? মেট্রো রেল। আর একটু সামনে দিয়ে দেখে সামনে পদ্মা সেতু, আর একটু সামনে দিয়ে দেখে নদীর তলে দিয়ে টানেল। এখন তমালিকা চিন্তা করতেছে, এ তো আমার দেশ বলে মনে হচ্ছে না। গতকালকে যখন আমরা গুহার মধ্যে ঢুকলাম, তখন তো এই পদ্মা সেতু দেখি নাই, এই টানেল দেখি নাই, মেট্রো রেল দেখি নাই। আসলে তো গতকাল না, 309 বছর পার হয়ে গেছে। এখান থেকে 50 বছর আগে লালমনিরহাট যারা মারা গেছে, এদের ধরে নিয়ে যদি ঢাকা ফার্ম গেটে ছেড়ে দেওয়া হয়, ওরা রাস্তা চিনি বাড়ি আসতে পারবে? রাস্তা চিনি বাড়ি আসতে পারবে? পারবে না। তমালিকা তখন চিন্তা করলো, আল্লাহ, এই রেল লাইন তো দেখি না, এ চলে কেন, এ ব্রিজ কেন? চিন্তা করছে, দুপুরে রোদ, সব দোকান বন্ধ, কিছু দোকান খোলা। বেচারার হাতে নখ বড় বড়, গোপচুল বড় বড়। যা যখন দোকানে 309 বছর আগের মুদ্রা দিয়ে বলছে, ভাই 10টা রুটি চাই। দোকানদার দেখে আশপাশে লোক নাই, সামনে যে দাঁড়ায় আছে, নখ 1 হাত করে লম্বা, চুল লম্বা, গোপ লম্বা, আর টাকা দিছে 309 বছর আগের। ও দোকানদারি ফেলি দৌড়, ও মনে করতেছে জিনের সর্দার চলে আসছে, দোকানদারি ফেলে দৌড়। তমালিকা বললো, আল্লাহ, এ কি বিপদ, মানুষ আমার দিকে দৌড়ায় কেন? আর এক দোকানে গেল, সে লোকও দৌড়, ও পুড়ি গেল মুসিবতে। কি করা যায়? কিন্তু কিছু লোক আছে খুব ওভার চালাক, খুব বেশি সাহসী আছে না প্রিয় ভাইরা? ভাইরা আমার, একজনের কাছে দিয়ে বলছে 10টা রুটি দাও। দোকানদার দোকানের ভিতর থেকে এসে তমালিকার হাতটা চেপে ধরে বলছে, বন্ধু রে, এই স্বর্ণের খনি তুমি কোথায় পেয়েছো? বলো তুমি কোথায় পেয়েছো স্বর্ণের খনি?
কচ্ছে কিসের স্বর্ণের খনি? কয় যে টাকা দিছে তো 309 বছর আগে, দাকিয়ানুসের আমলের টাকা। এই কূপ তুমি কোথায় পেয়েছো? আর এই জাতীয় মাল তোমার কাছে কত আছে তাই কম। ও বললো আল্লাহ ইয়ে কোন বিপদ, একে তো মাথার উপর দিয়ে মেট্রো রেল চলে, আমার দিকে দোকানদাররা ফালায়, ইয়ে আবার এসে আমার কাছে খনি চায়, আমি এখন কি করবো? ও বলছে খনি যদি না দাও তোমার পুলিশে ধরাই দেবো। এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। দুইজন পুলিশ ওখানে ডিউটি করতেছিল, তারা ইমানদার ছিল। একজনের নাম আরিউস আর একজনের নাম তান্তিউস। দুইজন এসে তমালিকাকে গ্রেফতার করে ফেললো। তুমি এই খনি, এই টাকা কোথায় পেয়েছো বলো? তমালিকা তখন জিকির করা শুরু করলো, চোখ দিয়ে পানি ফেলা শুরু করলো, আল্লাহ সামনে তো আমার মৃত্যু নিশ্চিত, কারণ ইয়ে এখন আমাকে ধরে দাকিয়ানুসের কাছে চলে যাবে। পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, ভাই কান্নার কোনো কারণ নাই, কারণ তুমি যে আল্লাহর জিকির করতেছো, আমার দেশের বর্তমান প্রেসিডেন্টটা কি আল্লাহর জিকির করে? তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন কান্নাকাটি করো? তমালিকা তখন বলে, আমি বাচ্চার ভয়ে কান্দি, কারণ সে আমাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। পুলিশ অফিসার বলে, বাচ্চার নাম কি? কয় দাকিয়ানুস। ও স্বৈরাচার তো বিদায় নেছে 309 বছর আগে। ও তো 309 বছর আগে বিদায় নেছে, এখন তোমরা তার ভয়ে কান্দো কেন? তোমরা কারা? কয় আমরা 7 যুবক গতকালকে তার ভয়ে গুহার মধ্যে পালাইছিলাম। পুলিশ অফিসার বিষয়টা বুঝতে পারছে। তখন প্রেসিডেন্ট তন্দুরুসকে সে খবর পাঠাইছে। প্রেসিডেন্ট চলে আসছে গুহার ভিতরে। তার যে বাকি 6 জন সাথী ছিল, তারা মনে করছে তমালিকা গ্রেফতার হয়ে গেছে টিভি হারুনের কাছে, এখন অপারেশন ক্লিন হার্ট আসবে, গুহার মধ্যে থেকে আমাদেরকেও ধরে নেবে। ওরা তখন গুহার মুখে চলে আসলো ভয়ে, উকি দিয়ে দেখতেছে কি খবর। আর এরা তখন প্রেসিডেন্ট সহ গুহার কাছে চলে গেল। তখন গুহার মুখে ওই যে সিন্দুক পাওয়া গেল। সিন্দুকটা যখন ওপেন করলো, তখন একটা সীসার ফলক পাওয়া গেল। এই ফলকের ভিতরে 7 জন যুবকের নাম পাওয়া গেল। সেই 7 জন যুবকের সাথে এই 7 জন যুবকের নাম মিলে গেল। বাচ্চা তন্দুরুস সাথে সাথে সিজদায় পড়ে গেল। জোরে করুন না সুবহানাল্লাহ। সিজদায় পড়ে যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো। গোটা দেশের লোক ইমানদার হলো, আল্লাহ আমরা তো ভুল করতেছিলাম, 309 বছর ঘুম পড়ায় তুমি যদি তাদেরকে জাগ্রত করতে পারো, তাহলে অবশ্যই তুমি আমাদেরকে ঘুম পড়ায় কিয়ামতের দিন এই রূহ থেকে আমাদেরকে জাগ্রত করতে পারবা। আল্লাহ আমরা তওবা করলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। ভাইরা আমার, যুবকেরা যখন এবার গুহার মধ্যে ঢুকে গেল, মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন কোন মুফাসসিররা বলছে তারা যে আবার মারা গেল, কোন কোন মুফাসসির বলছে না, তারা যে ঘুম পড়েছে, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে আসবেন নামবেন, তখন এরাও ঘুম থেকে উঠে ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর উপরে ঈমান এনে আমাদের নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে তারা আরো একবার লড়াই করবে। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না? আমরা আল্লাহর দ্বীনের জন্য জীবন বিক্রি করে দিব, কিন্তু ঈমান বিক্রি করে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনাদের কি আর কোনো কথা আছে? কি বলবেন ভাইরা আমার? ভিতরে লোক ঢুকাই দেন, তাহলে বসেন, দোয়া ছাড়া যাবে যারা সবচেয়ে কপাল পড়া তারা বসেন। আপনারা ভিতরে লোক ঢুকাই দেন মেহেরবানি করে। 2000, 5000, 10,000 যে যা দিবেন, কমিটি রাখার পর্যাপ্ত জায়গা আছে। 3 দিন ব্যাপী মাহফিল, প্রচুর খরচ। আপনারা যে যা দিবেন মেহেরবানি করে একটুখানি হাতটা বাড়ায় দেন।